ডিয়ার লার্নার্স, গাধাদের পাঠশালার নতুন একটা লেসনে সবাইকে স্বাগত। লেসনটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের নোট নিবে এবং তোমাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা চেষ্টা করব দ্রুত তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলো দেখে নেই আজকে আমাদের লেসনের টপিক কি। আজকে আমরা শিখব ধারাবাহিক অনুপাত। তো আজকের এই লেসনটি শেষ করে তোমরা যা যা শিখবে তা যদি এক নজরে দেখে নেই, তোমরা ধারাবাহিক অনুপাত কি তা ব্যাখ্যা করতে পারবে, দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবে এবং ধারাবাহিক অনুপাতের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। তো চলো শুরুতে আমরা আমাদের আগের শ্রেণীতে শেখা কিছু বিষয় রিভিউ করে নেই। শুরুতে আমাদের জানতে হবে একটি অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি কি। ধরো একটি দোকানে মজুতকৃত চাল ও ডালের অনুপাত হচ্ছে 12:17। তো এখানে যেহেতু শুরুতে চালের অংশ এবং পরে ডালের অংশের কথা বলা হয়েছে, তো আমরা বলতে পারি প্রথম যে রাশি সেটা হচ্ছে অনুপাতের পূর্ব রাশি এবং দ্বিতীয় যে রাশি বা শেষ যে রাশি সেটাকে আমরা বলতে পারি অনুপাতের উত্তর রাশি। তো আমরা যখন একটি অনুপাতকে প্রকাশ করি তখন প্রথম যে রাশিটি থাকে তাকে আমরা বলি পূর্ব রাশি এবং পরবর্তী রাশিটিকে বলি উত্তর রাশি। অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করার সময় উত্তর রাশিটি হর হিসেবে লেখা হয়। যেমন এখানে উত্তর রাশি হচ্ছে 17, তো এই অনুপাতটিকে যখন আমরা ভগ্নাংশে প্রকাশ করব তখন আমাদের হর হবে 17 এবং লব হবে 12 বা পূর্ব রাশিটা লব হিসেবে বসবে। তো এই অনুপাতটিকে যদি আমরা এমন ভাবে প্রকাশ করি যে মজুতকৃত ডাল ও চালের অনুপাত, অনুপাতটিকে যদি আমরা উল্টিয়ে চাল ও ডালের অনুপাতে প্রকাশ না করে ডাল ও চালের অনুপাতে প্রকাশ করি তাহলে কিন্তু অনুপাতটি এরকম দেখা যাবে 17:12। এক্ষেত্রে অনুপাতের পূর্ব রাশিটি হবে 17, যেহেতু ডালের অংশটি আমরা আগে বসিয়েছি, এবং অনুপাতের উত্তর রাশিটি হবে 12, যেহেতু চালের অংশটি আমরা পরে বসিয়েছি। তো এখন আমাদের আরেকটা বিষয় রিভিউ করে নেওয়া প্রয়োজন, সেটা হলো যে আমাদেরকে যদি দুইটি রাশির অনুপাত দেওয়া হয় এবং দুইটি রাশির মোট পরিমাণ দেওয়া হয় তাহলে আমরা কিভাবে একটি রাশির পরিমাণ বের করতে পারি। আমরা যদি প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করি, এখানে দেওয়া রয়েছে চাল ও ডালের অনুপাত 7:8। তো এখানে 7 হলো পূর্ব রাশি বা চালের অংশ এবং 8 হলো উত্তর রাশি বা ডালের অংশ। তো আমরা আরো দেখতে পারি চাল ও ডালের মোট পরিমাণ 45 কেজি, মানে চাল ও ডালকে যদি আমরা একসাথে ওজন করি তাহলে আমরা পাই 45 কেজি। তো এখানে দুইটি রাশির মোট পরিমাণ দেওয়া রয়েছে এবং প্রশ্নটিতে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, চালের পরিমাণ কত। তো আমাদের কাছে একটি রাশির পরিমাণ চাওয়া হয়েছে। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলভ করতে পারি। তো শুরুতে আমরা অনুপাতের রাশিদ্বয় যোগ করে নিব। তো অনুপাতের দুইটি রাশি যদি আমরা যোগ করি, পূর্ব রাশি 7 ও উত্তর রাশি 8, তাহলে যোগফল পাই 15। তারপরে আমাদের দেখতে হবে যে আমাদের কাছে কোন রাশির পরিমাণটি জানতে চাওয়া হয়েছে। যেহেতু আমাদের কাছে চালের পরিমাণ জানতে চাওয়া হয়েছে, সুতরাং আমাদের কাছে আসলে পূর্ব রাশির পরিমাণটি জানতে চাওয়া হয়েছে। তো পূর্ব রাশির মানটা আমরা দেখি, পূর্ব রাশিটি হলো 7। তো চালের পরিমাণ বের করার জন্য আমরা মোট যে পরিমাণ আছে অর্থাৎ চাল ও ডালের মোট ওজন 45 কেজি, 45 কে আমাদের গুণ করতে হবে, হর হবে 15 বা রাশিদ্বয়ের যোগফল এবং লব হবে চালের অনুপাতের অংশ মানে 7।
তো এখন যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে আমরা দেখতে পাই চালের পরিমাণ হয় 21 কেজি। তো এভাবে আমাদের আসলে দুইটি রাশির অনুপাত যদি দেওয়া থাকে এবং দুইটি রাশির মোট পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা একটি রাশির পরিমাণ বের করতে পারি দুইটা স্টেপের মাধ্যমে। শুরুতে আমরা অনুপাতের রাশিগুলো যোগ করব, মানে পূর্ব রাশি উত্তর রাশি যোগ করব। পরে আমরা মোট পরিমাণকে পূর্ব রাশি উত্তর রাশি যোগ করে যেটা পেয়েছি সেটাকে হরে বসিয়ে এবং যে রাশির পরিমাণ জানতে চাওয়া হয়েছে সেটাকে লবে বসিয়ে গুণ করতে পারি। তাহলে আমরা একটি রাশির পরিমাণ অর্থাৎ চালের পরিমাণ আমরা এখানে পেয়ে গেলাম 21 কেজি। তো ঠিক সেম ওয়েতে আমরা আসলে ডালের পরিমাণও এভাবে বের করে ফেলতে পারি। তো লার্নার্স, চলো আমরা এখন জেনে নেই ধারাবাহিক অনুপাত কি। দুইটি অনুপাতের মধ্যে যদি প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয় তাদেরকে ধারাবাহিক অনুপাত বলে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরি পুত্রের বয়স আর পিতার বয়সের অনুপাত 15:41 এবং পিতার বয়স ও দাদার বয়সের অনুপাত 41:62। আমরা যদি এই দুইটি অনুপাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব প্রথম অনুপাতের উত্তর রাশি অর্থাৎ 41 এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সেটাও 41, অর্থাৎ প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান। তো এই রকম অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারি। যেমন এই অনুপাতটিকেই ধারাবাহিক অনুপাতে প্রকাশ করলে আমরা লিখতে পারি পুত্রের বয়স, পিতার বয়স ও দাদার বয়সের অনুপাত 15:41:62। তো আমরা দেখে নিলাম কিভাবে দুইটি অনুপাত থেকে একটি ধারাবাহিক অনুপাত তৈরি হয়। আমরা জেনে নিলাম ধারাবাহিক অনুপাত কি। এখন আমরা আমাদের লেসনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে প্রবেশ করতে যাচ্ছি। আমরা এখন শিখব কিভাবে দুইটি অনুপাত থেকে একটি ধারাবাহিক অনুপাত আমরা নির্ণয় করতে পারি। তো এজন্য আমাদের 3টি স্টেপ ফলো করতে হবে। তো আমি এক্সপেক্ট করব তোমরা স্টেপ 3টি খাতায় লিখে নেবে। তো স্টেপ 1 হচ্ছে প্রথম অনুপাতটিকে আমরা গুণ করব দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে। স্টেপ 2 হচ্ছে দ্বিতীয় অনুপাতটিকে গুণ করতে হবে প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে। এবং স্টেপ 3 তে গিয়ে আমরা দুইটি অনুপাতকে একসাথে কম্বাইন করব। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা প্র্যাকটিস করে নিই। তো এখানে দেখো দেওয়া আছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। তো আমাদের বুঝতে হবে কোন ধরনের অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারি। তো একটু লক্ষ্য করলে দেখবে প্রথম অনুপাতের উত্তর রাশি আসলে সালমানের আয় নির্দেশ করছে, আবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিটা সালমানের আয় নির্দেশ করছে। তো প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি পূর্ব রাশি সাধারণত একই অনুপাত প্রকাশ করতে হবে। এই ধরনের অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারি। তো শুরুতে আমরা স্টেপ 1 নিয়ে একটু চিন্তা করি। আমাদের যে প্রথম অনুপাত আছে সুলাইমান ইস্টু সালমান, অনুপাতটি হচ্ছে 5:7। তো এই প্রথম অনুপাতটিকে গুণ করতে হবে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 4। তো আমরা যদি এই অনুপাতটিকে 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 4×5=20 অনুপাত 4×7=28। তো একইভাবে আমরা সালমান ও ইউসুফের আয়ের অনুপাতটা লিখে ফেলি। এখন আমরা দ্বিতীয় স্টেপে প্রবেশ করছি। দ্বিতীয় স্টেপে বলা হয়েছে দ্বিতীয় অনুপাত অর্থাৎ 4:5
দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে। প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 7। তো 7 দিয়ে যদি এই অনুপাতটিকে গুণ করি তাহলে পাওয়া যায় 4 × 7 = 28 অনুপাত 5 × 7 = 35। তো দেখো আমরা এখন সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত পেলাম 20:28 ও সালমান ও ইউসুফের আয়ের অনুপাত পেলাম 28:35। আমাদের কিন্তু প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি মিলে গিয়েছে। তো এখন আমরা এটাকে কম্বাইন করতে পারবো। তো আমরা স্টেপ 3 তে প্রবেশ করি, ধারাবাহিক অনুপাতে প্রকাশ করি সুলাইমান সালমান ইউসুফ, তাদের আয়ের অনুপাত হবে 20:28। 28 যেহেতু আমরা একবার নিয়ে ফেলেছি /35। তো এক্ষেত্রে ধারাবাহিক অনুপাতটি হচ্ছে 20:28:35। চলো এখন আমরা আমাদের পাঠ্য বই থেকে এরকম একটি বাস্তব সমস্যার সমাধান দেখে আসি। তো চলো আমরা এখন ধারাবাহিক অনুপাত সম্পর্কিত একটি বাস্তব সমস্যার সমাধান করি। তো তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের 2.1 অনুশীলনী থেকে 11 নম্বর অঙ্কটি এজন্য নেওয়া হয়েছে। তো আমরা যদি সমস্যাটির দিকে একটু লক্ষ্য করি, দেওয়া আছে তামা, দস্তা ও রূপা এই 3 ধরনের ধাতু মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। তারপর যদি দেখি গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। তারপরে লক্ষ্য করো সমগ্র গহনাটির ওজন দেওয়া আছে 19 গ্রাম এবং আমাদের বের করতে বলেছে কতটুকু রূপা আছে। তো আমরা যদি শুরুতে অনুপাত দুইটিকে একটু লিখে নেই, প্রশ্নে দেওয়া আছে তামা দস্তা সমান 1:2, আবার দস্তা রূপা 3:5। তো এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথম অনুপাতের উত্তর রাশিতে দস্তার পরিমাণের কথা বলা হয়েছে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিতে দস্তার পরিমাণের কথা বলা হয়েছে। যেহেতু এই দুইটি রাশি একই রাশিকে নির্দেশ করছে, তো এই অনুপাত দুইটিকে আসলে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করে নেওয়া সম্ভব। তো আমরা একটু লক্ষ্য করি স্টেপ 1 এ আমরা আসলে কি করেছি। স্টেপ 1 এ প্রথম অনুপাতকে আমরা গুণ করেছি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে। স্টেপ 2 তে দ্বিতীয় অনুপাতকে আমরা গুণ করেছি প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে। প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 2। তো গুণ করার পর অনুপাত দুটি দাঁড়ায় 3-1-3 অনুপাত 3×2=6। নিচের অনুপাতটিকেও যদি আমরা গুণ করি 3×2=6, 5×2=10। দেখো স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট করার পরে অনুপাত দুটি দাঁড়িয়েছে তামা দস্তা 3:6 এবং দস্তা রূপা 6:10। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান। তো অনুপাত দুইটিকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারি তামা দস্তা রূপা 3:6:10। তো আমাদের এই সমস্যাটি সমাধানের প্রথম ধাপ কিন্তু শেষ। আমরা তামা, দস্তা এবং দস্তা ও রূপা এদের অনুপাতকে দুইটি আলাদা আলাদা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করে ফেলেছি। এখন আমরা লক্ষ্য করি যে সমগ্র গয়নার ওজন দেওয়া আছে 19 গ্রাম এবং আমাদের বের করতে বলা হয়েছে রূপার পরিমাণ।
তো রূপা হচ্ছে আমাদের এই অনুপাতের তৃতীয় রাশি। তো এটা মাথায় রেখে চলো আমরা শুরুতে রাশিগুলোর যোগফল নির্ণয় করে ফেলি। তো এই ধারাবাহিক অনুপাতটির রাশিগুলো হলো 3, 6 ও 10। তো রাশিগুলো যোগ করলে আমরা পাই 6 আর 3 9, 10 আর 9 19। তো আমরা রাশিগুলো যোগ করে পেলাম 19। এখন আমাদের রূপার পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা যদি একটু মনে করি কিভাবে নির্ণয় করেছিলাম। শুরুতে আমাদের নিতে হবে সমগ্র গয়নার ওজন। এখানে সম্পূর্ণ গয়নার ওজন হচ্ছে 19। 19কে গুণ করতে হবে একটি ভগ্নাংশ দিয়ে, যেটা নিচে থাকবে রাশিগুলোর যোগফল এবং উপরে থাকবে যে রাশিটি বের করতে বলা হয়েছে অর্থাৎ রূপার অনুপাতের অংশ অর্থাৎ 10। তো আমরা যদি গুণটি করি 19 আর 19 উপরে নিচে কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকছে 10। অর্থাৎ এই গয়নাটিতে রূপার পরিমাণ হচ্ছে 10 গ্রাম। তো সমগ্র গয়নার ওজন 19 গ্রাম, এর মধ্যে রূপা আছে 10 গ্রাম। তো এটাই হচ্ছে আমাদের এই সমস্যাটির উত্তর। তো লার্নার্স, আশা করি আজকের ভিডিও লেসনটি থেকে তোমরা ধারাবাহিক অনুপাত কিভাবে দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হয় এবং ধারাবাহিক অনুপাত সম্পর্কিত সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা ভালোভাবে শিখতে পেরেছো। তোমাদের জন্য বোর্ডে একটা এক্সিট টিকিট দেওয়া হয়েছে। তো আমি এক্সপেক্ট করব ভিডিওটি পজ করে তোমরা এই সমস্যাটি খাতায় তুলে নিবে এবং এর সমাধান আমাদের কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে এত মনোযোগ দিয়ে আমাদের সাথে ক্লাসটি করার জন্য। আশা করি তোমরা আমাদের আর অনুপাত ও লাভ ক্ষতি অংশের বাকি ভিডিও লেসনগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন করবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে।